নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব জন্ম ছকের ষষ্ঠ স্থানে যদি কেতু অবস্থান করে তবে কি সুফল পাওয়া যায়, কি অশুভ ফল দেয়, কখনই বা সুফল পাওয়া যায় আর কখনই বা অশুভ ফল দেয়, এবং এই অশুভ ফলগুলো কিছু প্রতিকারের উপায় যেগুলো আপনারা ঘরে বসেই করতে পারবেন। তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় জন্ম ছকের ষষ্ঠ স্থানে যদি কেতু অবস্থান করে তাহলে জাতক জাতিকা কি শুভ বা অশুভ ফল পেয়ে থাকে। ষষ্ঠ স্থানে কেতু কখন শুভ ফল দেয়, কখনই বা অশুভ ফল দেয়। এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল, এবং ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি, যার অধিপতি হচ্ছে বুধ। দেখুন, আগে আমরা জানতে হবে এই ষষ্ঠ স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই ষষ্ঠ স্থান থেকে আমরা জানতে পারি শত্রু, বিরোধিতা, ধন, আর্থিক চাপ, রোগ ব্যাধি, স্বাস্থ্য, চাকরি অর্থাৎ কর্মজীবন, সামাজিক দায়িত্ব, শ্রম, সেবামূলক কার্য ইত্যাদি। এই জিনিসগুলো আমরা ষষ্ঠ স্থান থেকে জানতে পারি। আজ আমরা আলোচনা করছি কেতু নিয়ে। দেখুন, কেতু একটি ছায়া গ্রহ, এর কোনো দৃশ্যমান নেই, এর কোনো নির্দিষ্ট আকার নেই। রাহুর মতো এটি একটি অদৃশ্য ছায়া গ্রহ, যার প্রভাব মানুষের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে। কেতুকে বলা হয় মোক্ষ গ্রহ, অর্থাৎ আত্মজ্ঞান, মুক্তি বা আধ্যাত্মিকতার প্রতীক। এটি অতীত জীবনের কর্মফল বহন করে এবং কেতুর প্রভাব অত্যন্ত রহস্যময়, গভীর এবং বিচ্ছিন্নতাপূর্ণ। ষষ্ঠ স্থানে কখন কেতু শুভ ফল দেয়? অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী এর শুভাশুভ নির্ভর করে। কেতুর অবস্থান রাশির অধিপতি যুক্ত গ্রহ, অর্থাৎ কোন গ্রহ এই কেতুর সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ একই রাশিতে কেতুর সঙ্গে আর কোন গ্রহ আছে, বা কোন গ্রহের দৃষ্টি এই ষষ্ঠ স্থানের উপর আছে, তবে তুলনামূলকভাবে ষষ্ঠ স্থানে কেতু শুভ ফল দিয়ে থাকে। কেতু যদি শক্তিশালী বা শুভ গ্রহের দৃষ্টি থাকে কেতুর উপরে, বিশেষ করে বুধ, বৃহস্পতি, শুক্র ইত্যাদি যদি দৃষ্টি থাকে, বা বুধের রাশি অর্থাৎ মিথুন বা কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, এই কন্যা বা মিথুন রাশিতে যদি ষষ্ঠস্থ হয় কেতু, সেক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। কেতু যদি কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি বা মীন রাশিতে ষষ্ঠস্থ হয় তবেও কিন্তু তুলনামূলকভাবে শুভ ফল দিয়ে থাকে। কোনো অশুভ গ্রহের, যেমন শনি, মঙ্গল, এদের যদি দৃষ্টি এই ষষ্ঠ স্থানের উপর না থাকে তবেও কেতু শুভ ফল দিয়ে থাকে। শুভ গ্রহ যুক্ত হলে, অর্থাৎ শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র, এই ধরনের শুভ গ্রহ যদি একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টি যদি ষষ্ঠ স্থানে যদি কেতুর উপরে থাকে তখন শুভ ফল দিয়ে থাকে। এছাড়াও যদি মিত্র রাশিতে, যেমন মিত্র রাশি হচ্ছে কন্যা রাশিতে যদি অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল দিয়ে থাকে। শুভ ফল যদি দিয়ে থাকে তখন জাতক জাতিকা গোপন শত্রুকে পরাস্ত করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বৃদ্ধি পায়, আধ্যাত্মিক অগ্রগতি দেখা যায়, ঋণ থেকে মুক্তি পায় বা ঋণের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু কেতু যদি অশুভ হয়, অশুভ কখন হয়? অশুভ গ্রহ যেমন শনি, মঙ্গল, এদের দৃষ্টি যদি এই ষষ্ঠ স্থানে কেতুর উপরে থাকে, বা অশুভ গ্রহ যদি যুক্ত হয়, অশুভ রাশি অর্থাৎ বৃশ্চিক, কর্কট বা তুলা রাশিতে যদি দুর্বল অবস্থায় কেতু অবস্থান করে তবে কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। শত্রু নক্ষত্রে, যেমন রাহু বা শুক্রের নক্ষত্রে যদি, যেমন আদ্রা, স্বাতী বা শতবিশা, এগুলো হচ্ছে নক্ষত্র, এই নক্ষত্রে যদি অবস্থান করে সেক্ষেত্রে অশুভ ফল দেয়। শুক্রের নক্ষত্রগুলি যেমন ভরণী, পূর্ব ফাল্গুনী ও পূর্বাষাঢ়া নক্ষত্র, লগ্নপতি দুর্বল হয়ে বা পাপগ্রহ যুক্ত হলে সেক্ষেত্রেও কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। এই অশুভ ফলের
যদি দিয়ে থাকে সেগুলো হচ্ছে স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে, বিশেষ করে অজানা রোগ, চর্মরোগ বা গোপন রোগ দ্বারা কষ্ট ভোগ করতে হবে জাতক জাতিকাকে। শত্রু বৃদ্ধি হবে এবং শত্রুর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। আত্মবিশ্বাসের ঘাটতি হবে এবং সবসময় একটা সন্দেহের প্রবণতা থাকবে। দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বা অপমানিত হতে পারেন, অকারণে অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। পরিবার বা বন্ধু বান্ধব থেকে দূরত্ব তৈরি হয়। একাকিত্ব মানসিকতা অর্থাৎ একা থাকার একটা প্রবণতা তৈরি হয় তাদের মনে। কর্মস্থানে বা কলিগদের সঙ্গে মতবিরোধ এবং সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। এই ধরনের অশুভ প্রভাবগুলো যদি ষষ্ঠ স্থানে কেতু অবস্থানের ফলে হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিকারের উপায়গুলো এখানে বলবো, সেগুলো যদি আপনারা পালন করেন অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। যেমন প্রথমত ওম কেং কেতুবে নমঃ, এই মন্ত্রটা অন্তত 108 বার আপনারা জপ করবেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার কোনো কালো কুকুর বা কাককে খাদ্যদান করবেন। কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা ক্যাটস আই ধারণ করতে পারেন। মঙ্গলবার হনুমানজির পূজা করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু, হলুদ রঙের লাড্ডু এবং ছোলা গুড় নিবেদন করবেন। আপনার সাধ্যমতো কোনো দুষ্ট ব্যক্তিকে আপনার সাধ্যমতো যদি সাহায্য করেন, এতেও কেতুর এই অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত পালন করতে পারেন, অবশ্যই আপনাদের এই ষষ্ঠ স্থানের কেতুর যে অশুভ প্রভাব তার থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন। তবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের নিয়মিত পালন করতে হবে। কোনোটা করলেন, দুদিন ছেড়ে দিয়ে আবার বললেন, এতে কিন্তু কোনো শুভ ফল হয় না। শুভ ফল পেতে হলে এগুলো আপনাদের নিয়মিত পালন করতে হবে। এবং যদি মনে করেন সবগুলো সম্ভব না, আপনারা যতটা সম্ভব এর মধ্যে থেকে সেগুলোই আপনারা করবেন, কিন্তু নিয়মিত করবেন। এতে দেখবেন অবশ্যই আপনারা এই ষষ্ঠ স্থানে কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।